নমস্কার বন্ধুরা, আমি রুমেলা রুমেজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি। এমনিতে কুমড়ো শাকের চচ্চড়ি বাঙালির খুবই হট ফেভারিট ডিশ। তা সত্ত্বেও যেদিন নিরামিষ হয় সেই দিন যদি কুমড়ো শাকের চচ্চড়ি পাতে পড়ে তাহলে তো কোনো কথাই নেই। চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। প্রথমে সর্ষে তেলের মধ্যে ফোড়ন হিসাবে কী কী নেব সেটাই আমরা দেখে নিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতার সুন্দর গন্ধ উঠলে একটু বড়িগুলো ভেজে নিতে হবে। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে আলাদা পাত্রে তুলে রেখে তারপর আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। পরবর্তী ইনগ্রিডিয়েন্টস বলতে কি, আমরা প্রথমে কয়েকটা সবজি ভেজে নেব। সবজির মধ্যে আমি এখানে ব্যবহার করেছি আলু, পটল, ঝিঙে, পেঁপে। এগুলো সমস্তই লম্বা লম্বা করে কেটে একটু ভেজে নিয়েছি। আপনারা যদি চান এর মধ্যে বেগুনও ভেজে নিতে পারেন, তবে বেগুনটা যখন ভাজবেন তখন আলাদা করে বেগুন ভেজে আলাদা পাত্রে তুলে রাখাই শ্রেয়। আমি এখানে বেগুনটা স্কিপ করে গেছি। আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ঢাকা দিয়ে দিয়ে পুরো সবজিগুলোকে ভাজতে হবে, তাতে সবজিগুলো সেদ্ধ ভালো হবে। এরপরে কুমড়ো শাক দিয়েছি আর ডাঁটিগুলোকেও আলাদা করে কেটে আমি ব্যবহার করেছি এই রেসিপিতে। কুমড়ো শাকের চচ্চড়িতে ডাঁটিগুলো দিলে কিন্তু বেশ ভালো লাগে, কারণ এই চচ্চড়ির ক্ষেত্রে এই ডাঁটিগুলো চিবাতে ভীষণ ভালো লাগে। আর নুন দিয়ে, আর অন্য কোনো মশলা নয়, নুন দিয়ে শাকটা দেওয়ার পরে নুন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, তাতে শাকটা সুসেদ্ধ হবে আর অনেকটা জল বেরোবে শাক থেকে। অনেকটা জল যে বেরোবে সেই জলেই কিন্তু শাকটা পুরোপুরি হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা বলে নিই, কুমড়ো শাকের চচ্চড়ি করার ক্ষেত্রে একটা বাটা মশলা করে নিতে হবে, সেটা হচ্ছে সর্ষে আর পোস্ত, যেটা আমি অলরেডি আগে শিলে বেটে নিয়েছি। সেটা আর আলাদা করে ভিডিও আপনাদের দেখাচ্ছি না। যখন রেসিপিতে আমি সর্ষে আর পোস্তটা অ্যাড করব সেটা অবশ্যই দেখাবো। দেখতেই পাচ্ছেন নুন দিয়ে ঢাকা দিয়ে রাখার ফলে শাকটা একেবারে সেদ্ধ হয়ে এসেছে, অনেকটা কমে এসছে। পুরো কড়াই ভর্তি শাক ছিল, সেটা কমে গিয়ে একেবারে কম হয়ে গেছে। তাহলেই বোঝা যাবে যে শাকটা সেদ্ধ হচ্ছে। আর জিরে ধনে গুঁড়ো কিন্তু একেবারেই নয়, হলুদ দিয়েছি, হলুদই লাগবে এক্ষেত্রে, নুন আর হলুদ। আর বাটা মশলা হিসেবে সর্ষে পোস্ত বাটা। তবে কেউ যদি মনে করেন সর্ষে পোস্ত বাটা দেবেন না, তাহলে সেটা স্কিপও করে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন শাকটা থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে। বললাম যেটা, ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখলে সুসেদ্ধ হয়ে যাবে। আর ভাজা যে বড়িগুলো করেছিলাম সেগুলো অলরেডি শাকটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে আসার পর, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসার পর ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর ওই যে সর্ষে পোস্ত বাটা যেটা অলরেডি আমি করেছি সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তবে শাকটা নামানোর খুব বেশি আগে কিন্তু সর্ষে আর পোস্তটা দেবেন না, কারণ সর্ষে যদি খুব বেশি সময় ধরে নাড়ানো হয় তাহলে একটা তিতকুটে ভাব চলে আসতে পারে। তাই নামানোর ধরে নিন 2 থেকে 3 মিনিট, মানে পুরো সবজিটা শাকটা সেদ্ধ হয়ে যাবে, তারপরেই কিন্তু সর্ষে আর পোস্ত বাটাটা দিতে হবে। তার আগে কিন্তু নয়। মানে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে মোটামুটি আমি এটাই বলতে চাইছি, সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে যাতে খুব বেশি নাড়াচাড়া করতে না হয়, যে 4-5 মিনিট ঢাকা দিয়ে আরও সেদ্ধ করলেন সবজিগুলোকে, এমনটা যেন না হয়। ঠিক নামানোর 2-3 মিনিট আগে সর্ষে আর পোস্তটা দিয়ে ভালো করে নামিয়ে কষিয়ে, আর খুব একটা যেন জল জলে ব্যাপারটা না থাকে, একটু শুকনো শুকনো করে নিলে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে কুমড়ো শাকের চচ্চড়ি। পুরো ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।